দৃশ্য দূষণ রোধে কালিয়াগঞ্জ শহরের রাস্তার পাশে লাগানো রাজনৈতিক দলের পতাকা এবং ফ্লেক্স খুলে নেবার কাজ শুরু করলো পুরসভা। রবিবার সকাল থেকে পুরসভার জঞ্জাল বিভাগের কর্মীরা ট্রাক্টর সহ শহরের রাস্তায় ঘুরে ঘুরে পতাকা ফ্লেক্স খোলার কাজ করছেন। লোকসভা ভোট প্রচারে লাগানো রাজনৈতিক দলের পতাকা এবং ফ্লেক্স যেমন সরানো হচ্ছে, তেমনি শহরের রাজপথে পথবাতিক খুঁটিতে অনুমতি ছাড়াই লাগানো বাণিজ্যিক বিজ্ঞাপনের ফ্লেক্সও খুলে নেওয়া হচ্ছে। শহর পরিচ্ছন্ন রাখতেই পুরসভার তরফে পতাকা এবং ফ্লেক্স খুলে নেওয়া হচ্ছে। দেশের সরকারের নিয়ন্ত্রণ ক্ষমতা কার হাতে থাকবে তা তো জানা যাবে আগামী ৪ জুন। এদিন গণনা করা হবে লোকসভা ভোটের ফলাফল, যাকে কেন্দ্র করে চলছে কমিশনের পক্ষ থেকে জোর তৎপরতা। একই ছবি রায়গঞ্জ শহরেও। রায়গঞ্জ মহকুমার স্ট্রং রুম করা হয়েছে রায়গঞ্জ পলিটেকনিক কলেজকে। এই স্থানেই হবে ভোটের গণনা, যাকে ঘিরে নিশ্চিত নিরাপত্তায় মোড়া রয়েছে গণনা কেন্দ্র। রবিবার এই গণনা কেন্দ্র পরিদর্শনে আসেন জেলা নির্বাচনী আধিকারিক তথা জেলা শাসক সুরেন্দ্র কুমার মিনা, অতিরিক্ত জেলা শাসক মানুষ মণ্ডল, জেনারেল অবজারভার শ্রীধর বাবু আদানকি এবং কাউন্টিং অবজারভার অশোক কুমার শর্মা। তারা পুরো পরিকাঠামো খতিয়ে দেখেন। কোচবিহারের গীতালদহ বাজারে একটি দোকানে আগুন লাগার ঘটনায় চাঞ্চল্য ছড়ালো শনিবার রাতে। রাত আনুমানিক 11:30 নাগাদ গীতালদহ বাজারে ওই খাবার দোকানে আগুন লেগে যায়। আগুনের ধোঁয়া দেখতে পান স্থানীয় মানুষজন। এরপর স্থানীয়রা প্রাথমিকভাবে আগুন নেভানোর চেষ্টা করেন। খবর দেওয়া হয় দিনহাটা দমকল কেন্দ্রে। কিছুক্ষণের মধ্যে ঘটনাস্থলে পৌঁছায় দিনহাটা দমকলের একটি ইঞ্জিন এবং দমকল কর্মীরা। অবশেষে দমকল কর্মীদের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। দোকানের মালিক মিনাজুর রহমান যেমনটা জানিয়েছেন, প্রায় লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে, যদিও এখনো পর্যন্ত আগুন লাগার সঠিক কারণ জানা যায়নি। লোকনাথ ব্রহ্মচারী বাবার তিরোধান দিবস হলো কালিয়াগঞ্জে। রবিবার কালিয়াগঞ্জের গুদরি বাজারে অবস্থিত নববারণী রাম লোকনাথ মন্দিরে পুজো সহ বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয় লোকনাথ মন্দির সেবা সংঘের উদ্যোগে। মন্দির প্রাঙ্গণে ভিড় জমে ভক্তবৃন্দদের। মেটেলি ব্লকে হাতির হানায় অব্যাহত। ফের খাবারের খোঁজে জনবহুল এলাকায় হামলা চালালো হাতি। ঘর ভেঙে সাবার করলো যাবতীয় খাদ্যদ্রব্য। মঙ্গলবাড়ি বস্তি এলাকায় এই ঘটনায় ফের হাতির আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে। জানা গিয়েছে, শনিবার গভীর রাতে স্থানীয় পানঝোড়া জঙ্গল থেকে একটি হাতি বেরিয়ে চলে আসে মঙ্গলবাড়ি বস্তি এলাকায়। এলাকার বিপুল ওরাও এবং প্রেম ওরাওয়ের বাড়িতে হামলা চালায় হাতিটি। ওই সময় বাড়ির লোকজন পালিয়ে কোনো ক্রমে প্রাণে বাঁচেন। পরে স্থানীয় বাসিন্দাদের চিৎকারে হাতিটি ফের জঙ্গলে চলে যায়। ঘটনায় ক্ষতিপূরণের দাবি করেছেন বাসিন্দারা। উল্লেখ্য, এর আগেও মঙ্গলবাড়ি বস্তি এলাকায় হাতির হানায় একাধিক ব্যক্তির মৃত্যুর ঘটনাও ঘটেছিল। বহু ঘরবাড়িও ভেঙেছে হাতি। শনিবার সন্ধ্যায় কালিয়াগঞ্জে ভারী বৃষ্টিতে জলমগ্ন হলো মহেন্দ্রগঞ্জ বাজার এলাকা। ঘটনায় ক্ষোভ দেখা দিয়েছে স্থানীয় বাসিন্দাদের মধ্যে। তাদের অভিযোগ, লক্ষ লক্ষ টাকা খরচ করে নতুন হাইড্রেন নির্মাণ করে আদতে কোনো লাভ হয়নি। সন্ধ্যা রাতে ভারী বৃষ্টির জেরে জলযন্ত্রণার শিকার হন মানুষজন। নর্দমার কাজ শেষ না করে রাস্তা নির্মাণ করায় বৃষ্টিতে জলমগ্ন হয়ে পড়ে মহেন্দ্রগঞ্জ বাজার এবং আশেপাশের এলাকা। এতে চলাচলে তীব্র সমস্যায় পড়েন বাসিন্দারা। হেমতাবাদ থানা কালীবাড়ি প্রাঙ্গণে লোকনাথ পুজো কমিটির উদ্যোগে লোকনাথ পুজো অনুষ্ঠিত হলো ঘটা করে। রবিবার দুপুরে স্থায়ী মন্দিরে ঘটা করে পুজো দেওয়া হয়। পুজো উপলক্ষে দুদিন ব্যাপী বাউল উৎসব অনুষ্ঠিত হবে। অপরদিকে এদিন হেমতাবাদ বিদ্রোহী কালী মন্দিরে ঘটা করে লোকনাথ পুজো অনুষ্ঠিত হয়। স্থানীয় বাসিন্দারা পুজো দিতে ভিড় জমান মন্দির প্রাঙ্গণে। অভিষেক প্রধান সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন এদিনের পুজোয়। কোচবিহারে নিখোঁজ হওয়া 2 যুবতীকে 24 ঘন্টার মধ্যে উদ্ধার করার দাবিকে সামনে রেখে কোচবিহার কোতোয়ালি থানায় ডেপুটেশন দিল বিশ্ব হিন্দু পরিষদ। এদিন বিশ্ব হিন্দু পরিষদের পক্ষ থেকে একটি মিছিল বের করে শহরের বিভিন্ন জায়গায় ঘুরে কোতোয়ালি থানার সামনে এসে বিক্ষোভ প্রদর্শন করা হয়। এরপর তারা ডেপুটেশন দিতে যায় কোতোয়ালি থানায়। শনিবার সন্ধ্যায় কালিয়াগঞ্জে ভারী বৃষ্টিতে জলমগ্ন হলো মহেন্দ্রগঞ্জ বাজার এলাকা। এই ঘটনায় ক্ষোভ দেখা দিয়েছে স্থানীয় বাসিন্দাদের মধ্যে। তাদের অভিযোগ, লক্ষ লক্ষ টাকা খরচ করে নতুন হাইড্রেন নির্মাণ করে আদতে কোনো লাভ হয়নি। তবে পুরপ্রধান রামনিবাস সাহার দাবি, বৃষ্টির পর তিনি নিজেই হাসপাতাল রোড পরিদর্শন করেন। আগে যেমন 2-3 দিন পর্যন্ত রাস্তা জলমগ্ন হয়ে থাকতো, এখন সেই সমস্যা নেই। মেটেলি ব্লকে হাতির হানা অব্যাহত। ফের খাবারের খোঁজে জনবহুল এলাকায় হামলা চালালো হাতি। ঘর ভেঙে সাবার করলো যাবতীয় খাদ্য সামগ্রী। মঙ্গলবাড়ি বস্তি এলাকার এই ঘটনায় ফের হাতির আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে। এই ঘটনায় ক্ষতিপূরণের দাবি করেছেন স্থানীয়রা। বন দপ্তরের খুনিয়া স্কোয়াডের রেঞ্জার সজল কুমার দে জানিয়েছেন, নির্দিষ্ট ফর্মে আবেদন করলে সরকারি নিয়মে ক্ষতিপূরণ দেওয়া হবে। কোচবিহারে নিখোঁজ হওয়া 2 যুবতীকে 24 ঘন্টার মধ্যে উদ্ধার করার দাবিকে সামনে রেখে কোচবিহার কোতোয়ালি থানায় ডেপুটেশন দিল বিশ্ব হিন্দু পরিষদ। এদিন বিশ্ব হিন্দু পরিষদের পক্ষ থেকে একটি মিছিল বের করে শহরের বিভিন্ন জায়গা ঘুরে কোতোয়ালি থানার সামনে এসে বিক্ষোভ প্রদর্শন করে। এরপর তারা ডেপুটেশন দিতে যায় কোতোয়ালি থানায়।
হারিয়ে যাওয়া মোবাইল ফোন উদ্ধার করে তা প্রকৃত মালিকদের হাতে তুলে দিল মাথাভাঙা থানার পুলিশ। এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন মাথাভাঙার এসডিপিও সমরেন হালদার, মাথাভাঙা থানার আইসি হেমন্ত শর্মা সহ অন্যান্যরা। এসডিপিও সমরেন হালদার জানিয়েছেন, হারিয়ে যাওয়া 15টি মোবাইল ফোন প্রকৃত মালিকদের হাতে তুলে দেওয়া হয়েছে। আগামী 4 জুন অষ্টাদশ লোকসভা নির্বাচনের ফল গণনা। বালুরঘাট লোকসভা কেন্দ্রের ভোট গণনা হবে বালুরঘাট কলেজে। তার আগে রবিবার কাউন্টিং এজেন্টদের নিয়ে বিশেষ বৈঠক অনুষ্ঠিত হলো দক্ষিণ দিনাজপুর জেলা তৃণমূল নেতৃত্বের পক্ষ থেকে। রবিবার বিকেলে গঙ্গারামপুর দেবীকোট ভবনে এই বিশেষ বৈঠকের আয়োজন করা হয়। বৈঠকে উপস্থিত ছিলেন বালুরঘাট লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী বিপ্লব মিত্র, তৃণমূল জেলা সভাপতি সুভাষ ভাবাল, গঙ্গারামপুর পুরসভার চেয়ারম্যান প্রশান্ত মিত্র, বালুরঘাট পুরসভার চেয়ারম্যান অশোক মিত্র, সুভাষ চাকি সহ অন্যান্য জেলা তৃণমূল শীর্ষ নেতৃত্ব। স্বরলিপির উদ্যোগে রবীন্দ্র নজরুল সন্ধ্যার আয়োজন করা হলো উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ সুপার মার্কেটের চেম্বার অফ কমার্সের সভাকক্ষে। রবিবার সন্ধ্যায় এই উপলক্ষে একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। শ্রদ্ধা জানানো হয় কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর এবং বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামকে। নৃত্য, সঙ্গীত, আবৃত্তি সহ নানান অনুষ্ঠান পরিবেশিত হয় এদিন। এছাড়াও উপস্থিত বক্তারা দুই কবির শিল্পকর্মের নানা দিক তুলে ধরেন।